লিল্লাহি তাকবীর। আরে আমরা তো আল্লাহু আকবারের ধ্বনি দিতে ভুলে গেছি যে আল্লাহু আকবার ধ্বনির কারণে স্বৈরাচারী শাসকের বীর দরবারে হয়ে যেত, স্বৈরাচারী শাসকের গদি থরথর করে কেঁপে উঠতো। সে আল্লাহু আকবারের ধ্বনি তো আমরা ভুলে গেছি। আসুন আজকে আমরা একটু প্র্যাকটিস করে নেই। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা সকলে ইনশাআল্লাহ উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন। তারপর ইনশাআল্লাহ সকলে রেডি তো? আসুন আমরা একটু প্র্যাকটিস করি সে আল্লাহু আকবারের ধ্বনি কেমন ছিল। যে আল্লাহু আকবার ধ্বনির এক একটা শব্দে সেই স্বৈরাচারী শাসকদের গদিগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যেত, সেই স্বৈরাচারী শাসকদের রাজত্ব ভেঙে চুরমার হয়ে যেত। সে আল্লাহু আকবারের ধ্বনি আজ আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। লিল্লাহি তাকবীর। এটা তো মুমিনের কি হতে পারে না, মুমিনের গলার আওয়াজ এতটুকু হতে পারে না। সাহাবাদের সেই আওয়াজটা কেমন ছিল যে স্বৈরাচারী শাসকের বীর দরবারে হয়ে যেত, স্বৈরাচারী শাসকের রাজত্ব থরথর করে কেঁপে উঠত। আমরা চাই যে বাঘের মতো সিংহের মতো আমরা গর্জন দিয়ে বেঁচে থাকবো, বীরের মতো হাজার বছর আমরা বেঁচে থাকতে চাই না, সিংহের মতো গর্জন দিয়ে একদিন আমরা একবারে বেঁচে থাকতে চাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে তোমরা যত বড় ক্ষমতাশীল হও না কেন, আমার রব্বুল আলামিনের শক্তির সামনে তোমার শক্তি কিছুই না। আবার ইনশাআল্লাহ আমরা তাকবীর দেব। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবার ধ্বনি ওই সমস্ত কুলাঙ্গার জালেমদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট স্লোগান। আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দেশকে, আমাদের স্বদেশকে ইনশাআল্লাহ ওই সমস্ত জালেমদের থেকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলে রাজি তো ইনশাআল্লাহ? দেখে রাজি ইনশাআল্লাহ, হাত করে দেখে দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।